আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব বাসায় খুব সহজে সিঙ্গারা। এটি কিন্তু কোনো অংশেই দোকান থেকে কিনে আনা সিঙ্গারা থেকে কম নয়। বিকেলের নাস্তায়ও কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 কেজি ময়দা। এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ কালো জিরা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এরকম দলা তৈরি করা যাবে তখন বুঝতে হবে সবকিছু একসাথে খুব ভালো করে মিশে গেছে। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটি খামির তৈরি করে নিতে হবে। খামিরটি কিন্তু খুব বেশি নরম কিংবা শক্ত হবে না। খামির থেকে ছোট ছোট লেচি কেটে এটিকে একটি কাপড়ের সাহায্যে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমি তৈরি করব সিঙ্গারার পুর। এজন্য নিয়ে নিচ্ছি 5টি মাঝারি সাইজের আলু। আলুগুলোকে এভাবে কিউব করে কেটে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়ে আলুগুলোকে প্রায় 80% সেদ্ধ করে নিতে হবে। এখন চুলায় একটি পাত্রে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিব প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 3-4 মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিব প্রায় 2 চা চামচ পাঁচফোড়নটাকে প্রায় 2 মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলুগুলো। আরও দিয়ে দিচ্ছি আগে থেকে 80% সেদ্ধ করে রাখা ছোলা বুট। এখানে আমি প্রায় 1 কাপ ছোলা বুট দিয়েছি। সবকিছুকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আদা বাটা এবং 1/4 টিস্পুন রসুন বাটা। সবকিছুকে খুব ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এটিকে অনবরত নাড়তে থাকতে হবে এবং সম্পূর্ণ পানিটি শুকিয়ে ফেলতে হবে। এ পর্যায়ে পুরটিকে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে সিঙ্গারা তৈরির জন্য তৈরি করে রাখা লেচিটিকে বেলে নিতে হবে। এক্ষেত্রে একটু লম্বাটে করে বেলতে হবে। এর পুরুত্ব কিন্তু নর্মাল রুটির পুরুত্বের মতোই হবে। এটিকে এখন মাঝ বরাবর কেটে ফেলতে হবে। একটি লেচির ডো দিয়ে কিন্তু 2টি সিঙ্গারা হবে। এখন এর এক পাশে পানি লাগিয়ে ভাঁজ করে একটি কোণের মতো তৈরি করে নিতে হবে। এরপর কোণটির ভেতরে তৈরি করে রাখা পুরটি অ্যাড করে দিতে হবে। এখন অল্প একটু পানি লাগিয়ে এক পাশ টেনে অপর পাশের সাথে লাগিয়ে দিতে হবে। এখন অপোজিট সাইডটাকেও টেনে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে সিঙ্গারার শেপ। আমি আরেকটি সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। এ পর্যায়ে সিঙ্গারাগুলোকে একটি ট্রেতে নিয়ে ডিপ ফ্রিজারে প্রায় 1 ঘন্টা রেখে দিয়ে তারপর ডিপ ফ্রিজার থেকে বের করে একটি জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে প্রায় 1 মাস সংরক্ষণ করা যেতে পারে। এখন চুলায় একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে সিঙ্গারাগুলোকে একটি একটি করে দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পরই দেখা যাবে সিঙ্গারাগুলোর রং পরিবর্তন হয়ে যাবে। সিঙ্গারাগুলোর রং যখন এরকম পারফেক্ট গোল্ডেন ব্রাউন কালার হবে তখন আমি চুলা থেকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।